হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিক্ষোভ আন্দোলন করলেন। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের কর্মচারীরা দীর্ঘ ৫-৬ বছর আগে অবসর নেওয়ার পরেও গ্র্যাচুইটি এবং আর্জিত ছুটির টাকা অনিয়মিতভাবে প্রাইভেট ফান্ডের টাকা ন্যায্য পেনশন আটকে রাখার বিরুদ্ধে কন্ট্রোলার অফ ফাইন্যান্সে ঘেরাও কর্মসূচি পালন করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। খেলা করা চলবে না, চলবে না, চলবে না। পেনশন নিয়ে খেলা করা চলবে না, চলবে না, চলবে না। পেনশন নিয়ে খেলা করা চলবে না, চলবে না, চলবে না। অবিলম্বে পেনশন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পেনশন নিয়ে খেলা করা চলবে না, চলবে না, চলবে না। গ্র্যাচুইটি টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বিক্ষোভের কারণটা তো আমরা 20 সাল থেকে এরকম বিক্ষোভ আন্দোলন দেখিয়েই যাচ্ছি, কিন্তু কর্তৃপক্ষের কানে জল ঢুকছে না। স্থবির পাথরের মতন বসে রয়েছে। আমরা একাধিকবার এখানে চেয়ারম্যানের সঙ্গে, বর্তমানে বোর্ড নেই, চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার আমাদের বৈঠক হয়েছে। আমরা স্পেসিফিক কেসগুলো বলি, বলে স্পেসিফিক কয়েকটা কেস বলো। ইনি এত স্বৈরাচারী লোক যে কোনো কিছু দাবি দেওয়া আমাদের আন্দোলনের যে আজকে বাধ্য হয়ে আমাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, 2 মাস আগেও এখানে বসেছি, কিন্তু 1 ইঞ্চি এখান থেকে কারো সুরা হয়নি। চেয়ারম্যানের সঙ্গে গত 21শে আগস্ট মিটিং হয়েছে। চেয়ারম্যান বললো স্পেসিফিক আমরা 2-3টে কেস বলেছি। একজনের বুকে স্টেন বসেছে, সে 9,200 টাকা পেনশন পাচ্ছে, তার অ্যাকচুয়াল পেনশন হবে 26-27 হাজার টাকা। 2018 সালে রিটায়ার করেছে। 9,200 টাকা পেনশন নিয়ে তার ওষুধের চিকিৎসা হচ্ছে, তার ঘরের সংসার কিভাবে তার চলছে। একজন এখানে রিটায়ার হয়েছে, তার এরিয়ার পেনশন বাকি রয়েছে 9 লক্ষ টাকা, 5 বছর ধরে অথরিটির কাছে পড়ে আছে। অথচ সে তার মেয়ের বিয়েতে ধার করেছিল টাকা, এখনো সুদ গুনছে। বহুবার বলেছি, এরকম অসভ্য ইতর প্রকৃতির লোক দেখিন। কন্ট্রোলার অফ ফিনান্স, গভর্নমেন্টের ডেপুটেটেড অফিসার, নবান্ন থেকে মানে স্টেট গভর্নমেন্ট থেকে পাঠায় অডিট সার্ভিসের, এই ফ্লোরে দুটো বসে আছে, দুদিকে জল্লাদ। এরা খালি অরুণাভ ঘোষ, আরেকজন হচ্ছে রামচন্দ্র গায়েন, চিফ অডিটার। মানে এরা কিভাবে মানে স্টাফেদের থেকে গলা টিপে পয়সা আদায় করে নেবে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে 2009 সালে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে একজন রিটায়ার্ড লোক রিটায়ার্ড করবার পরে তার থেকে সে যদি অতিরিক্ত বেতন নিয়ে যায়, তার থেকে নট এ সিঙ্গেল পেনি রিকভার করা যায় না। এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। সেই অর্ডারটা আমাদের ম্যাচিং অর্ডার হয় ইউডিএম, মানে আমাদের আরবান মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তারা অর্ডার করে দিয়েছে যে টাকা কাটা যায় না, তার রিকভার করা যায় না। রিকভার কার থেকে করা যায়? যে বর্তমানে সার্ভিসে সে আছে, তার একটা প্রভিশন আছে, তার টাকাটা সে যদি বেশি বেতন নিয়ে থাকে তার টাকাটা কেটে নেওয়া যায়। কিন্তু এরা সুপ্রিম কোর্টের অর্ডারও মানছে না। আমি অর্ডার টেবিলে কমিশনারকে অর্ডার দেখিয়েছি, দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার, তার সঙ্গে কাটছে। কমিশনার বলছে, এর আগের কমিশনার বলেছিল কর্পোরেশনকে তো বলেনি। আমি বলেছিলাম দেশের সর্বোচ্চ আদালতের রায়টা গোটা ভারতবর্ষের কোনায় কোনায় ইমপ্লিমেন্ট হয়, এটি আমরা জেনে এসছি। বলছে না, আমি ভেবে পাই না একজন আইএএস অফিসার কি করে বলে আমাদের তো অর্ডার করেনি। এই যদি কর্তৃপক্ষ হয়, তার কার কাছে আমরা বিচার চাইব? কাজে আজকে আমরা সকাল থেকে 12টা থেকে এখানে বসেছি। উনি চলে গেছেন, কোনো মিটিং এ আসবে। কোন রকম সুরা, কোনো হেলদোর, এনার বিবেক বুদ্ধি বলে কিছু নেই। আমরা চাইছি আমাদের পাওনা করা। 18 সালে রিটায়ার হয়েছে, অথচ তার ছুটির পয়সা বাকি রয়েছে। 18 সালে রিটায়ার হয়েছে, 18 সালে রিটায়ার হয়েছে, সে 9,200 টাকা এখনো পেনশন পাচ্ছে। ফাইল খালি সেই ক্যারামের স্ট্রাইকের মতন এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে। আর এরা তার সুযোগটা নিচ্ছে, খালি বলছে ফান্ড নেই। আমার নাম শ্যামল কুমার রায়। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, পয়সা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পয়সা দেওয়া হচ্ছে না কেন? গন্ডা ফিনান্স জবাব দাও, জবাব দাও। গন্ডা ফিনান্স জবাব দাও, জবাব দাও। প্রত্যেক দিন খাতা ফাইল সই করতে হবে, করতে হবে, করতে হবে।